আমি এখন বলবো ইরাকের সাথে 1980 থেকে 1990 পর্যন্ত কি কি হয়েছিল। ইরাকের সাথে মানে ইরাক ইরান ওয়ার, ইরাক কুয়েত ওয়ার আর গালফ ওয়ার। ইরাক ইরান, ইরাক কুয়েত ওয়ার আর গালফ উপসাগরীয় যুদ্ধ। 21 দেশের জোটের সাথে ইরাকের। 21 দেশের জোটের সাথে 21 দেশের জোটের সাথে ইরাকের যুদ্ধ 1980 থেকে 1990। আচ্ছা বলো। ঠিক আছে, এখন প্রথমে বলি ইরাক ইরান যুদ্ধ কেন হইলো। প্রথমে বলি ইরাক ইরান যুদ্ধ কেন হইলো। ইরাক ইরান এই যুদ্ধটা স্পষ্ট করলে বাকিটা খুব ইজি হয়ে যাবে। এটা ঘটনা 1900 সালের দিকে, 1902 যখন স্বাধীন হলো মাত্র, যখন এই উভয় দেশে যখন একই টাইমে স্বাধীন হয়েছে। হ্যাঁ, কত সালে? 1920 দিকে। 1920 সালের দিকে। হ্যাঁ, ইরাক এবং কুয়েত, ইরাক এবং ইরান স্বাধীন হয়েছিল। এখন ইরাক ছিল অনেক শক্তিশালী ইরানের চেয়ে। তাই তখন একটা অঞ্চল নিয়ে খুব ঝামেলা ছিল, ওটা ছিল একটা নদী। হ্যাঁ, ওই নদীর একদিকে ছিল ইরানের খুজিস্তান, আরেকদিকে ইরাকের বসরা। উভয় দেশই এটা পূর্ণ নিয়ন্ত্রণে চাচ্ছিল। যখন রেজা শাহ তার আমলে, রেজা শাহ পাহলভি, হ্যাঁ তার আমলে ইরানের, হ্যাঁ তার আমলে যখন ইরান অনেক শক্তিশালী হয়ে যায়, ওই সময় তারা শেষ, তারা এই চুক্তি ভেঙে ফেলে। ইরান ভেঙে ফেলে। উভয় দেশেরই সমান আছে। তখন যেহেতু দিন বদলেছে, ইরাকও কিছু করতে পারে না। এরপর উভয় দেশের একটা বড় পরিবর্তন আসে। ইরানের রেজা পাহলভি শাহকে সরিয়ে ক্ষমতায় ইসলামিক রিভলিউশনের মাধ্যমে ক্ষমতায় আসে রুহুল্লাহ খামেনি, আর অন্যদিকে ইরাকে বাগ পার্টি হয়ে ক্ষমতায় আসে সাদ্দাম হোসেন। বাগ পার্টি। এখন এই অবস্থায় তখন সাদ্দাম হোসেন ভাবে এই সুযোগ, মনে হয় রিভলিউশনের পর ইরাক দুর্বল হয়ে গেছে, তারা আক্রমণ করে। প্রথম দিকে তার হিসাবে সঠিক ভাবছিল। 1980-তে আক্রমণ করা মাত্র এক সপ্তাহের মাঝেই পুরা ইরানের খুজিস্তান দখল করে নেয় ইরাক। হ্যাঁ, ইরাক দখল করে নেয় ইরানের খুজিস্তান শহর। হ্যাঁ, এই সময় ইরান ঘুরে দাঁড়ায়। আইআরজিসি যখন পূর্ণ হবে, আইআরজিসি ইরানি রেভলিউশনারি গার্ড। আইআরজিসি ইরান রেভলিউশনারি গার্ড। এখন এই আইআরজিসি যখন সংগঠিত হয়, তারা এক বিশাল প্রতিরোধ গড়ে তোলে খুজিস্তানের পর। এই অবস্থা বুঝতে পারে ইরাকিরা তখন আবার ডিফেন্সিং মোডে চলে যায়। এই সময়ে সাদ্দাম হোসেন কুয়েতের কাছ থেকে 14 বিলিয়ন আর সৌদির কাছ থেকে $20 বিলিয়ন ঋণ নেয়। তখন এই কথা বলছিল, এটা হচ্ছে গণতন্ত্র বনাম রেভলিউশনের মাঝে যুদ্ধ। এখন যদিও সৌদি আরবের গণতন্ত্র ছিল না, কিন্তু তারা ইরানের বিষয়ে বেশ ভয় ছিল, তাই তারা হেল্প করতে রাজি হয়। আবার এমনকি সোভিয়েত আর আমেরিকাও ইরাককে ব্যাকআপ দেয়। পরে এই শান্তি চুক্তির মাধ্যমে 1988 সালে যুদ্ধের সমাপ্তি ঘটে। ইরাককে সমর্থন করে পুরা মিডল ইস্ট, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা, আর ইরানকে সমর্থন করে জাস্ট সিরিয়া। কত সালের দিকে? 1980 থেকে 1988। পরে শান্তি চুক্তি হয়। এই সময় বাগদাদে তখন চলছিল এক আনন্দ উল্লাস, তারা ভাবছে যে ইরাক জিতে গেছে। আর তখন তেহরানে একটা গুমোটো ভয় চলতেছিল। এখন তবে কিছুদিন পর সবাই বুঝতে পারে যে যুদ্ধে আসলে ইরানি কৌশলে বিজয়ী, কারণ ইরাক প্রচুর ঋণ নিয়ে একবারে অর্থনীতি ভেঙে গেছে। এই সময় ইরাক তখন কুয়েত আর সৌদিকে রিকোয়েস্ট করে তারা যেন তেল তুল একটু কমায় দেয়, তাহলে তেলের দাম বেড়ে যাবে, তখন ইরাক একটু দাম পাবে আর কি। কিন্তু কুয়েত আর সৌদিটা মানে না, তারা আরো বেশি করে তেল ছুটতে শুরু করে। এই সময়ে তখন এই তেলের দাম একবারে কমে যায়, ফলে ইরাকের অর্থনীতি আরো ডাউনফল করে। এই সময় এখন তুমি ভাবতে পারো, এই কুয়েত আর সৌদির তো লাভ, তেলের দাম বাইরে গেলে। কিন্তু এখন সৌদি আর কুয়েত ইরাকের বিষয়ের আগে ইরাকের একটা অঙ্গরাজ্য ছিল কুয়েত, তাই এবারও কুয়েতকে অঙ্গরাজ্য করতে যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি ছিল, কয়েকশো বছর আগের কথা। যাই হোক, সে মাত্র এক রাতে পুরো কুয়েত দখল করে। এরপর তখন সৌদিও ভয় পেয়ে যায়, কারণ তখন ইরাক ছিল বলতে গেলে একমাত্র সুপার পাওয়ার মিডল ইস্টে। এই সময় সৌদি সাহায্য চায় আমেরিকা। অনেক রিকোয়েস্টের পর সৌদি তাদের ভূমি দিতে রাজি হয় ইউজ করার জন্য। একটা আর্মি সরাসরি কুয়েতে ঢুকবে, আরেক আর্মি সরাসরি বাগদাদের দিকে যাবে। এটাকে তারা ঘাবড়ে যায়। আমেরিকান এমন তাণ্ডবী আক্রমণ চালায়, মাত্র 21 দিনে বাগদাদ ফল করে, তারা পালিয়ে যায়। যুদ্ধে প্রায় 300 জন এই জোট বাহিনী, এর মধ্যে 299 জনই আমেরিকান আর একজন ব্রিটিশ, আর প্রায় 3000 সামরিক আর সব মিলে 10,000 ইরাকি মারা যায়।
এরপর সাদ্দাম হোসেন তখন লুকিয়েছিল তার 2 ছেলে সহ। এখন 2 ছেলে তখন তারা বিরাট একটা অর্থ দেয়, যে আমেরিকা বলে যারা যারা তার কেউ যদি তার এক ছেলেকে দেওয়া হয় $15 মিলিয়ন, আর অন্য ছেলেকে পারলে আরো $15 মিলিয়ন, আর সাদ্দাম হোসেন ধরে দিতে পারলে $25 মিলিয়ন। এই সময় তখন এক ইরাকি কৃষকের ঘরে তার 2 ছেলে আশ্রয় নিয়েছিল। ইরাকি কৃষক তার জানায় দেয়, তবে ব্যাপকভাবে যুদ্ধ চলে উভয় পক্ষের মাঝে। প্রায় 17 জন আমেরিকান এই মুহূর্তে মারা যায়, এরপর 2 জন মারা যায়। এরপর তখন সেলুকে, তবে সাদ্দাম হোসেনকে পাওয়া যাচ্ছে না এত ইয়ের পরেও, কারো আশ্রয় নিয়েছিল না। তখন আমেরিকানরা এআই মাছ সব ইউজ করতে থাকে। এরপর সে তখন বুঝে যায় যে এই গ্রামে সাদ্দাম হোসেন আছে, সত্যি তাই ছিল। সে একটা টানেল থেকে বেরিয়ে এসে এরা বলে যে আমি ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, আমি শান্তিপূর্ণভাবে চাই, কিন্তু তারা তাদেরকে ফাঁসি দেয়। এর মাধ্যমে 1980 থেকে 1990 পর্যন্ত সাদ্দাম হোসেনের শাসনের অবসান ঘটে। লক্ষ্য যাই হোক, আজকে আলোচনা ছিল এই পর্যন্ত। আজকের আলোচনার বিষয় কি? সাদ্দাম হোসেনের 1980 থেকে 1990 সালের তার 3টা কিভাবে যুদ্ধ। পতন হলো এবং তাকে কিভাবে হত্যা করলো হ্যাঁ, আমেরিকান জোট।